আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৭শে ফাল্গুন, ২২শে রমজান, ১২ই মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শওকত। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আগামী ৩ বছর মেয়াদী ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি কালাম আজাদ। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ১৩ সদস্য বিশিষ্ট এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল। গত ২৩শে ফেব্রুয়ারি ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় এই ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে কালাম আজাদ বলেন, সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ট্রাস্টি বোর্ডে সদস্য হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার কথা জানান তিনি। নওগাঁর ধামইরহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। মত বিনিময় সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ এবং জনগণ একে অপরের পরিপূরক। শুধুমাত্র পুলিশের একার পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে হলে সাধারণ জনগণকে সচেতন হতে হবে এবং অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে পুলিশের সাথে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই। সভায় স্থানীয়রা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নাটোরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সহ সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সভায় জিআর ও সিআর মামলা পর্যালোচনা, ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ভিত্তিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন ঈদ উদযাপন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় ৩৩,৮৩৬ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। এসব কার্ডধারী পরিবারগুলো সরকারি বরাদ্দের চাল পাবেন, যা তাদের ঈদ আনন্দকে কিছুটা স্বস্তিদায়ক করে তুলবে। উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সহায়তা বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর তদারকি করা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং প্রকৃত অসহায় ও দুস্থরাই এই সহায়তার সুফল পান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা সভাকক্ষে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। আলোচনা শেষে মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপারের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এছাড়া অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। চাঁপাইনবাবগঞ্জে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শহরের ফুড অফিস মোড়ে বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকরামুল হক নাহিদ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রতিবন্ধী শিশুসহ সকল শিশুর জন্য দোয়া করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:15 এবং আগামীকাল সাহেরির শেষ সময় ভোর 5টায়। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12:10।